হঠাৎ করেই বাসায় মেহমান আসলে একবেলা খাওয়ার জন্য কতই না আয়োজন করতে হয় এবং কতই না কষ্ট করতে হয়, তাই না? কিন্তু মেহমান আসলে আপ্যায়ন তো করতেই হইবে। এই তো বাসায় মেহমান আসছে, তাই আব্বু বাজার থেকে মুরগির গোশ, গরুর গোশ নিয়ে আসে দিল। আর আমার জামাই গোশ কাটতে খুব পছন্দ করে, তাই আমার জামাই গোশগুলা সব কেটে ছোট ছোট পিস করে নিচ্ছে। গরুর গোশটা কাটা হওয়ার পরে আমার জামাই আবার মুরগিটাও কেটে নিচ্ছে। আসলে সে আমাদের সকল কাজে খুব সাহায্য করে। যাই হোক, পারুক আর না পারুক, চেষ্টা করে সাহায্য করার। তাই এই যে মুরগিও পিস পিস করে নিচ্ছে। আর এইদিকে আম্মু বলছে সব নিজের হাতে বাটা মশলা দিয়ে করবে। তাই দেখেন, ফ্রিজের মশলা ছিল বাটা, তার না রেখেও নিজের হাতে কষ্ট করে সবকিছু পাটায় বেটে নিচ্ছে। আর এই তো আজকে কি কি রান্না হইবে সেগুলো সব এক জায়গায় নামাই নিল। আর আম্মু দেখে নিচ্ছে যে সবকিছু ঠিক আছে কিনা। আরো অনেক কিছু রান্না হয়েছে যেগুলো আমি ভিডিওতে নেই। তাই এই যে প্রথমে ডিম সেদ্ধ করে ডিমগুলো ছুলে ডিম ভেজে নিচ্ছে, কারণ প্রথমে ডিম রান্না করে নিবে। আমি যেহেতু অসুস্থ, মাকে অতটা সাহায্য করতে পারি না, কিন্তু টুকিটাকি হালকা পাতলা যেগুলো পারি ওইগুলো করি। তাই এই তো মা ডিম ভাজার পরে ডিমটা ভুনা করার জন্য মশলাটাও কষিয়ে নিচ্ছে। কারণ অনেক রকমের রান্না তো এক একটা সিরিয়াল মতো করে নেবে, আর সবকিছু যদি গুছগাছ করা থাকে তাহলে আর রান্না করতে সময় লাগে না। আসলে রান্না করার চেয়ে সবকিছু রেডি করে গুছ করে রাখাটাই হলো সবচেয়ে বড়। সবকিছু যদি হাতের কাছে রেডি থাকে তাহলে আর রান্না করতে সময় লাগে না। এই যে দেখেন, আমাদের বলতে বলতে ডিম ভুনা হয়েও গেছে। ডিমের কালারটাও সেই না বলেন তো। এরপর আম্মু মাছ ভুনা করার জন্য মাছটাও তেলে ভেজে নিচ্ছে। এই যে মাছটা কড়া করে ভেজে নিচ্ছে। সব মাছ ভাজার পরে যে মাথাটা ছিল মাথাটাও আম্মু ভেজে নিচ্ছে, এবং মাথাটা ভাজার পর আম্মু আবার এই যে মাছ রান্না করার জন্য সকল মশলা কষিয়ে টষিয়ে এই যে দেখেন দিয়ে দিচ্ছে। আর এই মাছের ভিতরে টমেটো দিয়ে রান্না করতেছে, কারণ আমার টমেটো দিয়ে মাছ ভুনা না খুব ভালো লাগে। কার কার পছন্দ এই শীতে টমেটো ধনিয়া পাতা দিয়ে মাছ ভুনা বলেন তো? আমার খুব পছন্দ। তাই আম্মু এই যে টমেটো দিয়ে মাছের ঝোল করতেছে, এবং মাছটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর একটু হালকা ধনিয়া পাতা দিয়ে মা মাছটাও নামিয়ে নিচ্ছে। আর মাছটা এত মজা হয়েছে না, যা বলার মতো না। এরপর এই তো আম্মু মুরগির গোশ রান্না করার জন্য গোশটা মাখাই নিচ্ছে। আর হাতে মাখানো গোশ আমার খুব ভালো লাগে, তাই আম্মু হাতে মাখাইয়া গোশ বসাই দিল সকল মশলা দিয়ে। আর মুরগির গোশে কোনো ঝোল রাখা হইবে না, মুরগির গোশটা একদম ভুনা ভুনা করা হইবে। তাই আম্মু আর কোনো পানি দেয় না, এই পানি দিয়ে রান্না করে নিল। আর এই যে আমাদের মুরগির গোশ রান্নাও শেষ। মানে একটা একটা করে সবই শেষ হচ্ছে। এরপর আম্মু গরুর গোশ রান্না করবে। গরুর গোশ রান্না করে আম্মু আবার অন্যরকম করে মাখাই নিচ্ছে মশলা। মানে আগে তেল দিয়ে তার ভিতরে হলুদ মরিচ আদা রসুন যা যা লাগে পেঁয়াজ মাখাইয়া নিয়ে এই যে আম্মু গরু গোশ মাখাই নিচ্ছে। আর এই গরু গোশটাও এত মজা হয়েছে না, যা বলার মতো না। এই যে দেখেন, মাখানো দেখেই লোভ লাগছে, তাই না? এরপর এই যে কষিয়ে নিচ্ছে। আর কষানো গোশ খাইতে তো অনেক মজা, তাই না? তাই এই যে আমি আম্মুর কাছে বাটি নিয়ে এসে হাজির হইলাম, আম্মু আবার দিল। আমি আবার দেখাই দিচ্ছি যে আমাকে কলিজার পিস দাও আর চর্বির একটা পিস দাও। আমার গরুর গোশের চর্বির পিস খাইতে না খুব ভালো লাগে, আর এই কলিজাটাও আমার কেন জানি খাইবার মন চাইছিল, তাই খাইলাম। আসলে এত ঝাল ঝাল মজা হয়েছে, যা বলার মতো না। আমি এরপর আবারও নিয়ে খাইছি, যেটা দেখানো হয় নাই। যাক, দেখতে দেখতে গরু গোশ রান্নাও হয়ে গেল আমাদের। মানে একে একে সব রান্নাই হচ্ছে। এখন পোলাও রান্না করে নিচ্ছে মা। পোলাও রান্না করতে গিয়েও মা পেঁয়াজ বেরেস্তা করে কিশমিশ দিয়ে একদম চালটা অনেক সুন্দর ভাজা ভাজা করছে, এত ঘ্রাণ বের হয়েছে যা বলার মতো না। এরপর মা বললো আজকে দুধ দিয়ে পোলাও রান্না করবে। মানে পানিও দিছে, আর কি দুধ দিছে বেশি পানি কম, কয় এরকমের খেয়ে দেখো। এই যে আমাদের পোলাও রান্না হয়ে গেছে। হয়ে গেছে বলতে চুলাটা অফ করে এখন আম্মু ঢাইকা রাইখা দিই। এই তো দেখতে দেখতে সব রান্না বাড়া শেষ, এখন খাওয়ার আয়োজন করা হয়েছে, সবার জন্য খাবার বাড়ছে। এখানে সব রান্না, এখানে আবার আমাদের বগুড়ার দইও ছিল। আম্মু আবার পায়েস